ভেন্যু বদলের গুঞ্জন উড়িয়ে সিলেটে উড়াল দিয়েছে বাংলাদেশ পাকিস্তান। তবে শান্ত বাবরদের দেশের একমাত্র নয়নাভিরাম সবুজ গ্যালারি স্বাগত জানিয়েছে মুষলধারে বৃষ্টি দিয়ে। মিরপুর টেস্টে আবহাওয়ার দোলাচল থাকলেও বিশ্বের অন্যতম সেরা ড্রেনেজ ব্যবস্থা আর কিউরেটর টনি হেমিংয়ের কারিশমায় খুব একটা প্রভাব পড়েনি। তাই তো এখন প্রশ্ন, মিরপুরের সুনাম ধরে রাখতে পারবে তো সিলেট? আকুওয়েদারের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ১৬ মে থেকে শুরু হতে যাওয়া এই টেস্ট চলাকালীন ৫ দিনই বজ্রঝড় ও বৃষ্টির শঙ্কা রয়েছে। মিরপুরে বৃষ্টি হলেও ১ ঘন্টার মধ্যেই আবারও খেলা শুরু করা যায়। এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। সিলেটেও রয়েছে দারুণ ড্রেনেজ ব্যবস্থা। তাই তো বৃষ্টি হলেও কতটা দ্রুত পানি সরিয়ে নয়নাভিরাম এই মাঠে ম্যাচ শুরু করা যায় সেটাই দেখার অপেক্ষা। আগামীকাল অনুশীলনে নামার কথা রয়েছে দুই দলেরই। বৃষ্টির বাধা না থাকলে নির্ধারিত সময় অনুযায়ী সকালে বাংলাদেশ ও দুপুরে অনুশীলন করবে পাকিস্তান। জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ছাড়া টেস্টে বড় কোনো দলের বিপক্ষে এখন পর্যন্ত টানা ২টি সিরিজ জিততে পারেনি টাইগাররা। এবার এসেছে মোক্ষম সুযোগ। সিলেটে পাকিস্তানকে বধ করতে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপে রেটিং পয়েন্ট যেমন বাড়বে, তেমনি বড় দলের বিপক্ষে জোড়া সিরিজ জেতার গৌরবে নাম লেখাবে শান্ত বাহিনী। নাহিদের গতি, মিরাজের ঘূর্ণি আর শান্ত মুশফিক মুমিনুলদের চোখ জুড়ানো ব্যাটিংয়ে ২৪শে রাওয়ালপিন্ডিতে লেখা গৌরবগাথার পুনরাবৃত্তিটা সিলেটে হয় কিনা সেটাই এখন দেখার পালা। ফাতিন ইশরাক, এশিয়া পোস্ট।